আজকে থেকে সবাইকে জানিয়ে দেওয়া হলো, কোনো রাজধানীতে কোনো হেলমেট পরে কোনো রাজনীতি করা যাবে না। এইটি আমার চ্যালেঞ্জ। আওয়ামী লীগ যারা, তারা কোনোদিন হেলমেট পরতে পারে না। তারা কোনো আন্দোলনে কোনো গাড়ি, বাসা, বাড়িতে হামলা করে না। এইটা আওয়ামী লীগের চ্যালেঞ্জ। আজ থেকে বলে দিচ্ছি, কোনো আওয়ামী লীগ যদি শান্তশিষ্ট মিটিং মিছিল করে, আইন প্রশাসনকে বলছি কোনোভাবেই তাদেরকে গ্রেফতার করতে পারবেননি। আর এই সাথে জানিয়ে দিচ্ছি, যদি লক্ষ লক্ষ আন্দোলনের সামনে থেকে কাউকে যদি পুলিশ গ্রেফতার করে, তাহলে আমার ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলছি, পুলিশকে না মেরে, ইট পাটকেল না মেরে, তাদের হাত থেকে সেই মিছিলকারীকে উদ্ধার করে আপনাদের সামনে রেখে আন্দোলন চালিয়ে যাবেন। আর পুলিশকে কোনোভাবে একটি ইট পাটকেল কিছুই বলা যাবে না। পুলিশ আপনাদেরকে গুলি করবে না। সেই জন্য আজকে আমার শেষ অনুরোধ, আরেকটি কথা, পুলিশে যখন ব্যারিকেড দিবে, সব আন্দোলনকারীকে হুঁশিয়ার করে দিচ্ছি, ব্যারিকেড ভেঙে আপনারা ভিতরে প্রবেশ করবেন না। আর এর সাথেও জানিয়ে দিচ্ছি, পুলিশকে কোনো ইট পাটকেল মারবেন না। পুলিশ যদি গুলি করে, সেটার কফিয়ত আমি প্রমাণ করে দেব। আর এর সাথেও কথা বলা হলো, আপনাদের আন্দোলনের ভিতরে কে হেলমেট পরে, কে পুলিশ পোশাক পরে, কে সেনাবাহিনীর সেজে মানুষকে পিটাবে, এটা জনগণ মেনে নেবে। পুলিশ জনগণের বন্ধু, সেনাবাহিনী এই দেশ মুক্তিযোদ্ধা নিয়ে তাদের গর্ব। প্রতিটি মুক্তিযোদ্ধার তালিকায় সেনাবাহিনী, বিডিআর, আর্মি, বিভিন্ন তাদের গেজেট ওখানে যুক্ত আছে। সব মুক্তিযোদ্ধারাই তাদের সাথে মিলেমিশে এই বাংলাদেশ স্বাধীন করেছে। আর আমাদের ডাক দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন ঘোষণা দিলেন এই বাংলাদেশের শত্রু বাহিনী ঢুকেছে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, আরো রক্ত দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এটি প্রতিটি মানুষের হৃদয়ের মাঝে ঢুকেছিল, গর্জে উঠেছিল সেই মুক্তি যোদ্ধা। তার সাথে আমাদের যুক্ত হয়েছিলেন এই দেশের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম। সে তার ডাকে রসুলপুর ইউনিয়ন, ঘাটাইল থানা, কালীহাতি থানা, সব জায়গায় মুক্তিযোদ্ধা গঠন করেছিল সেই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। আজকে তার বাড়িতে কেন হামলা করা হয়েছে, সেটা জবাব দিতে হবে। সেই জন্য বলছি যে আপনারা কোনোদিন হারবেন না। আওয়ামী লীগ কোনোদিন হারে নাই। আওয়ামী লীগ কোনো দুর্নীতি করতে পারে না। আওয়ামী লীগ কোনোদিন কাউকে গুলি করতে পারে না। এটা দুষ্কৃতী শত্রু বাহিনী দলের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে এই দোষারোপ করার জন্য, প্রমাণ করার জন্য তাই চালাচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেছে। তাই যদি না হতো, ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ি ভেঙেছে। কিরকম দুঃসাহসিকতা নিয়ে তারা এই
মানুষের উপর হামলা চালাচ্ছে। সেই জন্য বলছি যে আপনারা দলকে বিভ্রান্তিত করে এই আইন আপনারা কোনোদিন বেআইনি পথে ঢুকবেন না। আজকে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতার সামনে থেকে যখন একটি লোক পুলিশ সেনাবাহিনী গ্রেফতার করে, তখন তাদের ভিতরের পরিচয়টা ছিঁড়ে